প্রাজিমা দারিদ্রতাকে জয়। দিনমজুর পিতার মেয়ের 4টি বিশ্ববিদ্যালয়ের চান্স, অদম্য মেধাবী নদী। আসুন তার গল্পটি শুনি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। কি পরিশ্রম করতে যে যেরকম দেখছেন, আমি দিনমজুরি খাটা একজন কৃষক যাকে বলে, লোকের খাতে দিনমজুরি করে সংসার জীবনযাপন করি। তারপরেও খুব পরিশ্রমের পর দিয়ে আমরা ওই পর্যন্ত তার আনতে পেরেছি। বাবা দিন মজুরি করে সংসার চালান, তাতে কি? মেয়ে সানজিদা আক্তার নদীকে গড়ে তুলেছেন অদম্য মেধাবী করে। তারই প্রমাণ এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনি 4টি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় চান্স পেয়েছেন। জীবনের কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি নদী। নদীর এমন ফলাফলে গর্বিত তার পিতা, মাতা ও শিক্ষক। এলাকায় রীতিমতো পড়েছে হইচই। দোয়া করছি যেন আরও ভালো হতে পারে, আর সমস্ত জায়গায় চান্স পেয়েছে, এটা শুনে আমরা খুব খুশি হয়েছি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। গল্পটা এক অদম্য মেধাবীর। শুধু পড়াশোনা নয়, কবিতা, গান, হাম, নাচ, বক্তৃতা, এমনকি নাচেও রয়েছে উপজেলা শ্রেষ্ঠত্বের তকমা। জীবনে কখনোই দ্বিতীয় হয়নি সে। একজন দিনমজুরের মেয়ে হয়েও সানজিদা আক্তার নদী বহুমুখী প্রতিভার অধিকারিণী। ঝিনাইদহ জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে এক প্রত্যন্ত পল্লী মহেশপুরে জলিলপুর গ্রামের হাজিপাড়ার সিরাজুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন দম্পতির দ্বিতীয় সন্তান সে। আর একটি বড় ভাই রয়েছে। এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় পেয়েছেন চান্স। নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি। ছোটবেলা থেকে ওর নাচ দেখেছি, গান দেখেছি, লেখাপড়া দেখেছি, তারপরে এই পর্যন্ত ও অনেক উচ্চ র্যাঙ্কে উঠুক, অনেক বড় হোক, আমাদের একটা সফলতা ভালো হবে, গর্ব হবে অনেক। গ্রামে মাত্র 5 শতক জমিতে তাদের বাড়ি। আর মায়ের গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রির টাকায় গড়ে তুলেছেন 2টি দালান ঘর। দারিদ্রতাকে পিছনে ফেলে নদী অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। অদম্য মেধাবী নদী এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5+ উত্তীর্ণ হন। 2021 সালে এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হন। নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, বক্তৃতাতে বিভিন্ন পর্যায়ে 20টিরও বেশি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। আমার সানজিদা আক্তার নদী ছোটো থেকেই খুবই মেধাবী, ওর রোল এক কেউ কেড়ে নিতে পারেনি। তো সমাজে ও অল স্কোয়ারই বলা যায়, সব মানে নাচ গান সব ইভেন্টে আর কি অংশগ্রহণ করে। সাক্ষাৎকারে নদী জানায় দৈনিক 8 থেকে 9 ঘন্টা লেখাপড়া করেছে। তার এই সফলতার পেছনে পিতামাতা ও শিক্ষকরা দারুণভাবে সহযোগিতা করেছে। শুরু থেকে এই পর্যন্ত অনেক বাধাই ছিল, কিছু সামাজিক সমস্যা ছিল, আবার নিজের পড়াশোনার ক্ষেত্রেও শারীরিক অসুস্থতা ছিল, কিন্তু সবগুলো কাটিয়ে উঠতে পেরেছি আল্লাহর রহমতে। আমার টিচার আমাকে সবসময় সহযোগিতা করেছেন এবং আদার্স যে ইকোনমিক্যাল প্রবলেমগুলো সেগুলো আল্লাহর রহমতে আমার টিচাররাই আমাকে সহযোগিতা করেছেন সর্বদা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। যে আমি সমাজটাকে দেখে দেবো যে মেয়েরাও অনেক এগিয়ে যেতে পারে, ঠিক আছে, সেই উৎসাহে কারো কথাই আমি কোনো কেয়ার করিনি, না করে আমার মতো আমি প্রচেষ্টা করে আমার মেয়ে আমি এত দূর এগিয়ে নিয়েছি আর কি। দরিদ্র পিতার সন্তান হওয়ায় শুধু লেখাপড়া নয়,
হরকন্যার সব কাজই করতে হয়েছে সব সময়, কিন্তু তিনি নিয়মানুবর্তিতার সাথে অধ্যবসায় চালিয়ে গেছেন মাসের পর মাস, ক্ষণের পর ক্ষণ, বছরের পর বছর। তারই ফলাফল তিনি পেয়েছেন এবার। তুমি কেন হাই আসিলে থাই সুখের সরব হইতে নামি হারানো হিয়া। আমি এবছর 2023-24 ভর্তি পরীক্ষায় 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 441তম, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2টা ইউনিটে চান্স পেয়েছি। বি ইউনিটে 133তম, সি ইউনিটে 84তম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 92তম হয়েছি এবং সি ইউনিটেও পেয়েছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পেয়েছি 134তম এবং ডি ইউনিটে 214তম হয়েছে।